চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ ও যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে অচল হয়ে পড়েছে আমদানি রপ্তানি সহ রাজস্ব আদায় কার্যক্রম। কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে মার্চ টু এনবিআর কর্মসূচিও চলছে। সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আসেন অসংখ্য কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু তাদের রাজস্ব ভবনে ঢুকতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজস্ব ভবন অবরুদ্ধ করে রেখেছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। বাধা পেয়ে সড়কে ও ফুটপাতে বসে পড়েন আন্দোলনকারীরা। বিক্ষোভ সমাবেশে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বক্তারা এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করে আলোচনার পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন। নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সাথে বসবেন, এনবিআর প্রাঙ্গণে আসবেন, হৃদয়ে রক্তক্ষরণ দেখবেন কি বিপর্যস্ত করে দমন নিপীড়ন করে এনবিআর এর অবৈধ চেয়ারম্যান আমাদের উপর নিপীড়ন চালিয়ে নিজে এসি রুমে সকাল 6টা থেকে সশস্ত্র বাহিনীর প্রহরায় তিনি অফিস করেন। আসুন আপনারা দেখে যান। শেষ করে দেশ ও রাজস্বের স্বার্থে উদ্ভূত পরিস্থিতি দেশ ও রাজস্বের স্বার্থে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে সংস্কার কার্যক্রম নিয়ে এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের যৌক্তিকতা জানাতে, আমি রিপিট করছি, যৌক্তিকতা জানাতে যে কোনো সময় খেয়াল করবেন মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে। আবারও রিপিট করি, দেশ ও রাজস্বের স্বার্থে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেশ ও রাজস্বের স্বার্থে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে সংস্কার কার্যক্রম বিষয়ে এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের যৌক্তিকতা জানাতে যে কোনো সময় মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে। কিন্তু আমাদের এ ধরনের আহ্বান সত্ত্বেও মাননীয় অর্থ উপদেষ্টা দপ্তর থেকে অদ্যাবধি অনতিবিলম্বে এই আলোচনা অনুষ্ঠানের বিষয়ে কোন সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এনবিআর সংস্কার বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ অবিলম্বে কামনা করছি। সর্বশেষে আমরা দৃঢ়ভাবে সকলকে জানাতে চাই, আমাদের এই কর্মসূচি সম্পূর্ণ অহিংস ও অরাজনৈতিক। আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, আমাদের কর্মকর্তা কর্মচারীগণ বিপর্যস্ত। দেশ ও দেশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআর এর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী তথা রাজস্ব যোদ্ধাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক দাবি আদায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে, পালন করছে এবং পালন করে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে শেষ করছি, কপি দেব। আমাদের মোনালিসা শাহরিন এবং সেলা সিদ্দিকা আপনাদের প্রশ্নের জবাব দেবে।